দেশ জুড়ে যেন ঘূর্ণায়মান অন্ধকার এক স্রোত। মার্চ মাসের ভেতরে 442 জন নারী ও কন্যা শিশু এই অদৃশ্য সহিংসতায় বলি হয়েছেন। ধর্ষণ, নির্যাতন, হত্যা আর আত্মহত্যার করুণ ছাপ ফুটে উঠেছে সমাজের প্রতিটি কোণে। জাতীয় প্রেস ক্লাব থেকে প্রকাশিত হলো এক ভয়াবহ চিত্র, বাংলাদেশ মহিলা পরিষদের সবশেষ তথ্য বিশ্লেষণে। 28 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হল। ভিড় জমেছে মানবাধিকারের সুরক্ষায় সোচ্চার কিছু মানুষের। মঞ্চে দাঁড়িয়ে আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি একে একে উন্মোচন করলেন ভয়ালে পরিসংখ্যানের পাতা। তথ্য বলছে 2025 সালের মার্চ মাসে নির্যাতনের শিকার হয়েছে 442 জন নারী ও কন্যা শিশু। 163 জনের লাঞ্ছিত জীবন কেবল সংখ্যার ভেতরে আটকে নেই, তাদের মধ্যে 36 জন দলবদ্ধ ধর্ষণের শিকার। 2 জন কন্যা ধর্ষণের পর নির্মমভাবে হত্যা, আরো 2 জন হারিয়ে গেছে আত্মহননের আধারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আন্দোলনের সম্পাদক রাবেয়া খাতুন শান্তি বলেন, সহিংসতার মাত্রা ভয়ঙ্করভাবে বেড়েছে, অথচ প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেই। এ এক অশনি সংকেত, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে নারী কোঠাও আজ সংকুচিত হচ্ছে। 60% নারী কোঠা বাতিলের খসড়া প্রজ্ঞাপনের উদ্বেগ ছড়িয়ে দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নারীর ক্ষমতায়ন যেন এক নিষ্পোষিত স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সরকারি নীতির ছত্রছায়ায়। এই প্রসঙ্গে মালেকা বানু বলেন, নারীর অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ সতর্ক করে দেন, মৌলবাদী ও নারী বিদ্বেষী গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে সমতার বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে। তাদের তৎপরতা রুখতে সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সংগঠনটি নারীর মানবাধিকার রক্ষায় 7 দফা সুপারিশও উত্থাপন করেছে। নারী বিদ্বেষী প্রচারণা দমনে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ, নারী নির্যাতনের দ্রুত বিচার, মব সহিংসতা দমনের কার্যকর পদক্ষেপ, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মৌলবাদী উস্কানি কঠোরভাবে প্রতিহত করা। যেখানে প্রতিদিনই লুটিয়ে পড়ছে অসংখ্য জীবন, সেখানে নীরবতার অবহেলার অবসান প্রয়োজন এখনই। নারী সমাজের কান্না থামাতে রাষ্ট্রের প্রত্যেকটি স্তরকে জেগে উঠতে হবে, অন্যথায় অন্ধকার আরও গভীর হবে। ভবিষ্যৎ প্রজন্মের মুখেও ছড়িয়ে পড়বে এই নির্মম ইতিহাসের বিষাক্ত ছায়া। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।